আজ চলে এসেছি মিশিগানের ছোট্ট কিন্তু অবিশ্বাস্য সুন্দর শহর সাগাটাক। লেক মিশিগানের ধারে পিকচার পারফেক্ট কোস্টাল টাউন সাগাটাক, যেখানে রয়েছে স্যান্ডিউন্সের মধ্যে হাই স্পিড অ্যাডভেঞ্চার রাইড বা লেক মিশিগানের মাঝে রোম্যান্টিক বোট রাইড। তবে আমার ইন্টারেস্ট হলো সাগাটেকের ভালো খাবার কোথায় পাওয়া যায়। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। আমি এখন রয়েছি সাগাটাকের ডাউনটাউন বাটলার স্ট্রিটে। একটা অসম্ভব সুন্দর ডাউনটাউন, এরকম সুন্দর ডাউনটাউন খুব কম দেখেছি। ছবির মতো সুন্দর ছোট ছোট দোকান। আর এখানে দেখতে চোখে পড়লো সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো বড় রিটেল চেন নেই, সব কিছু লোকাল ব্র্যান্ড। কারণ লোকাল ক্রাফটস, আর্ট, লোকাল বিজনেসকে এখানে প্রচণ্ডভাবে প্রমোট করা হয়। সত্যি মানে এইরকম ভাবনা চিন্তা কিন্তু খুব বিরল। আর অসম্ভব সুন্দর ডাউনটাউন, মানে মানে বুঝতে পারছি না, মনে হচ্ছে কোনো পেইন্টিংয়ের মধ্যে দিয়ে হাঁটছি। ডাউনটাউনে ঘুরতে ঘুরতে একটা আইসক্রিম পার্লার দেখে দাঁড়িয়ে পড়লাম। এখানকার বিখ্যাত আইসক্রিম, তার নাম হচ্ছে কিলউইন্স। আর আমি ট্রাই করছি আমার ফেভারিট ফ্লেভার মিন্ট চকো চিপস। এইরকম সামারে এরকম রিফ্রেশিং মিন্ট ফ্লেভার, টু গুড। তার সঙ্গে ক্রিমি চকো চিপস ফাটাফাটি লাগছে। ক্লাসিক কম্বিনেশন। এর ফ্লেভার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আইসক্রিম পার্লারটা সত্যি খুব ইন্টারেস্টিং, দারুণ লাগলো। বাটলার স্ট্রিটের চারদিকে অসংখ্য ক্যাফে, রেস্টুরেন্ট, আইসক্রিম পার্লার। সকালবেলা কফি থেকে শুরু করে রাত্রের ডিনার পর্যন্ত এখানে প্রচুর অপশনস। ভালো কফির গন্ধ পাচ্ছি। আর কফি শুনে মনে পড়লো সকালে কফিটা এখনো খাওয়া হয়নি। চলুন কফিটা খাওয়া যাক। বাটলার স্ট্রিটে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই শহরের সবচেয়ে পপুলার ক্যাফেতে। আমার পেছনে রয়েছে আনকমন কফি অ্যান্ড রোস্টার্স। যেরকম আনকমন নাম তেমনই আনকমন এখানকার কফি। শুনেছি যারা সাগাটাকে মাঝে মাঝে আসে তাদের সকাল শুরু হয় আনকমন ক্যাফের কফি দিয়ে। সত্যি খুব ভালো গন্ধ আসছে। বা ভেতরে গিয়ে এখানকার কফি ট্রাই করে দেখতে হবে। আজকে সকাল থেকে এত তাড়াহুড়ো ছিল যে কফিটা মিস হয়ে গেছে। সে যাই হোক, কফি মিস হয়ে যাওয়ার জন্য এরকম একটা ক্যাফেতে এসে এরকম ক্যাপেচিনো ট্রাই করা সুযোগ হলো। মানে এত ভালো ক্যাপেচিনো কি বলবো, বেশ স্ট্রং বানিয়েছে, ঠিক আমি যেরকম পছন্দ করি। ভালো পরিমাণের কফি, মানে এখানে তো এসপ্রেসো দেয়, তার উপরে হোল মিল্ক উইথ ফ্রথ, একটা ক্রিমি ফিনিশ এনেছে। আর কফি একদম তেতো না বা অতিরিক্ত অ্যাসিডিক নয়, ঠিক ব্যালেন্সড। চকলেট ক্যারামেল ফ্লেভার, একটা অসম্ভব সুন্দর ব্যালেন্স, দারুণ লাগলো। কখনো কখনো আমার যদি মুড হয় আমি এর মধ্যে একটু সিনামন পাউডার স্প্রিঙ্কল করে খাই, তাহলে আরও ভালো লাগে। তবে ওটা ঠান্ডার সময় বেশি ভালো লাগে, এরকম সামারে খুব একটা ভালো লাগে না। টু গুড। এই ক্যাফের বিশেষত হলো আপনি কফি খেতে খেতে ব্যালকনিতে বসে বাটলার স্ট্রিটের লাইফস্টাইলকে পুরো উইটনেস করতে পারবেন। এখানে খুব লেড ব্যাক লাইফস্টাইল, মানে তাড়াহুড়ো নেই, লোকে বসে আড্ডা মারছে, মজা করছে, ট্যুরিস্টরা শপিং করছে। মিশিগানে এরকম একটা এত সুন্দর শহর আছে, কোস্টাল শহর, সত্যি জানা ছিল না। ইটস আ গুড ডিসিশন যে আমি আজকে এখানে আসতে পেরেছি এবং আপনাদের সামনে সাগাটাককে তুলে ধরতে পারছি। এত ঘোরাঘুরির পরে পেয়েছে প্রচণ্ড খিদে, তাই চলে আসলাম সাগাটাকের
খুব জনপ্রিয় এক রেস্তোরাঁতে, যার নাম হলো দ্য সাউদার্নার। এই রেস্তোরাঁর বসার পরিবেশটা আমার দারুণ লাগলো। পাশে হচ্ছে কালামাজু রিভার, মানে এটা হচ্ছে একটা প্রাইভেট ডক, তার পাশে সিটিং এরিয়া, আর এখান থেকে ভিউ অসাধারণ। এই রেস্টুরেন্টের স্পেশালিটি হচ্ছে সাউদার্ন স্টাইল কমফর্ট ফুডের জন্য। আর এই রেস্টুরেন্টে ঢোকার সময় আমার যেরকম বাইরে থেকে একটু অ্যাভারেজ মনে হলো, মানে অ্যাম্বিয়েন্সটা, ভেতরে ঢুকে পুরো তাক লেগে গেল। এবার দেখা যাক খাবারও এরকম তাক লাগায় কিনা। অর্ডার করলাম চিকেন বিস্কিট স্যান্ডউইচ। বিস্কিট কথাটা শুনে হয়তো আপনারা চা কফি দিয়ে খাওয়া যে বিস্কিট তার কথা ভাবতে পারেন, কিন্তু সাউদার্ন ফুডে বিস্কিট অন্য খাবার। এটা হালকা ফ্লেকি মাখনযুক্ত এক ধরনের রুটি। ওয়াও, স্যান্ডউইচে ফার্স্ট লুকে দেখে বোঝা যায় যে এই প্রিপারেশনটা এখানে কেন এত পপুলার। একটা বিশাল সাইজের ফ্রাইড চিকেন, তার সঙ্গে বেকন আর চিজ, আর সঙ্গে দেওয়া আছে ফ্রেঞ্চ ফ্রাইস। এবার একটা কামড় বসাতেই হচ্ছে। এই স্যান্ডউইচে প্রথম কামড় দেওয়ার সাথে বোঝা যাচ্ছে যে কেন এটা সবচেয়ে পপুলার খাবার এই রেস্টুরেন্টে। মানে ফ্রাইড চিকেনটা ক্রিস্পি আর ভেতরটা একদম জুসি, আর তার সঙ্গে চিজের ক্রিমি টেক্সচার আর বেকনের সল্টি স্মোকি ফ্লেভার, যেটা স্যান্ডউইচের ওভারঅল ফ্লেভারটাকে অসাধারণ ব্যালেন্স করেছে। আর অবভিয়াসলি এরকম ফ্লেকি এত সুন্দর বিস্কিট বা ব্রেড একদম চারচান লাগিয়ে দিয়েছে। এই স্যান্ডউইচের বিস্কিটের কথাটা কিন্তু আরেকবার ভালোভাবে বলতে হয়। আমরা যেরকম বার্গার বান খেয়ে অভ্যস্ত, এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা। বিস্কিট ইজ ভেরি রিচ অ্যান্ড বাটারি, ওপরটা হালকা একটু ক্রিস্পি হয় আর ভেতরটা একদম নরম। সাউদার্ন স্টাইল কমফর্ট ফুডের একদম পারফেক্ট এক্সাম্পল। সত্যি কথা বলতে প্ল্যাটারে ফ্রেঞ্চ ফ্রাইসটাও কিন্তু আমার মন কেড়েছে। কি দারুণ ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইস, আর এরকম লম্বা লম্বা ফ্রেঞ্চ ফ্রাইস খেতে দারুণ লাগছে। সাউদার্ন কমফর্ট ফুড যে এত ভালো হয় এইখানে না খেলে কিন্তু বুঝতাম না। আমরা কি ইন্ডিয়াতে চিলিজ এসব খেয়ে অভ্যস্ত, ওগুলো অনেকটা ইন্সপায়ার্ড ফুড। এখানে হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল অথেন্টিক সাউদার্ন ফুড। আর কথা বাড়ি লাভ নেই, খাবার ঠান্ডা হয়ে যাবে, খাবার খাওয়ার পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভালো। সাগাটাকে অ্যাডভেঞ্চারের সন্ধানে সানসেট বোট রাইড কিন্তু খুব ভালো অপশন, তাও যদি সেটা পালতোলা নৌকো হয়। আর তার জন্য চলে আসলাম সেলিং সাগাটাকের চেক ইন কাউন্টারে। এটা কালামাজু রিভারের একদম পাশে, আর এখানে হয় সন্ধে 1:45টার সময় সানসেট রাইড। সেটার জন্য আজকে চলে এসেছে এখানে। যার টিকিটের খরচা পড়লো $68 পার হেড। অবশেষে আমাদের পালতোলা নৌকো ছেড়ে দিল। আমরা এখন রয়েছি লেক কালামাজু, আর এখান থেকে পৌঁছে যাবো লেক মিশিগান। লেক কালামাজু খুব শান্ত লেক, তবে লেক মিশিগান কিন্তু উত্তাল। যদি উইন্ডি হয় তাহলে তো আর কিছু বলার নেই। আমরা সাগাটাক ডাউনটাউনটা চষে খেয়েছি, দারুণ লেগেছে। তবে বোট থেকে সাগাটাক শহরকে একটা অন্য রূপে দেখা যাচ্ছে। এই ওয়াটারফ্রন্ট ক্যাফেজ, ইটারিজ, ইয়ট পার্ক করা, ওখান থেকে সবাই হাত নাড়ছে, খুব ভালো লাগছে। মানে একটা অসম্ভব সুন্দর পজিটিভ ভাইবস এখানে। আমরা এখন লেক মিশিগানের মাঝখানে, আর এখানে আসার সাথেই টেম্পারেচার একদম ড্রপ করে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। ফরচুনেটলি জ্যাকেট এনেছি, দেখি যদি আরও টেম্পারেচার ড্রপ করে তাহলে জ্যাকেটটা পরে নেব। আর সামনে অসাধারণ সানসেটের কালার আসতে শুরু করেছে। যারা এক্সপার্ট, যারা বোট চালক, তারা বলছে আজকে নাকি দারুণ সানসেট হবে। দেখছি ফাইনালি জ্যাকেট বার করতে বাধ্য হলাম। লেক মিশিগানের মাঝখানে এখন 10
ডিগ্রি টেম্পারেচার ড্রপ করে গেছে। আমরা যখন পাড়ে ছিলাম তখন 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন এখানে অলমোস্ট 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আর হালকা উইন্ড, তাতেই এই অবস্থা। যদি হেভি উইন্ড হতো তাহলে তো জানি না। কিন্তু দ্য গুড থিং ইজ দ্য সানসেট খুব সুন্দর হচ্ছে। আর এই বোটের যারা ক্রু আছে তারা আমাদের মতো ট্যুরিস্টদের অসাধারণ এন্টারটেইন করছে, মানে পাল তোলা শেখাচ্ছে, বোট চালানোর মেকানিজম শেখাচ্ছে। সো ইটস আ কমপ্লিট এন্টারটেইনমেন্ট। আর এই রাইড চলে 2 ঘন্টা। ফ্যান্টাস্টিক। আমার পেছনে যে ওয়াটার বডি ভিউটা দেখছেন তার কিন্তু এক্সট্রিম এন্ড দেখা যাচ্ছে না। এটা এতটাই ভাস্ট, কাউকে না বললে সে মনে করবে এটা সমুদ্র, তবে এটা কিন্তু একটা লেক। লেক মিশিগান এক্সট্রিম উইন্টারে পুরো বরফ হয়ে যায়, সেটা আমি দেখেছি। আমি এখানে মিনিমাম -23 ডিগ্রি সেন্টিগ্রেড এক্সপিরিয়েন্স করেছি, যেটা আপনাদের সঙ্গে আগে একটা ভ্লগে দেখিয়েছি, হল্যান্ডের ভ্লগ। যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলে দেখে নেবেন। যাই হোক, আর কথা নয়, আমি ম্যাজিক্যাল সানসেট এখন এক্সপিরিয়েন্স করব, আর আপনাদের সঙ্গে দেখা হবে কাল সকালবেলা। সাগা থেকে সকাল শুরু করছি একটা দারুণ নেবারহুড ক্যাফেতে ব্রেকফাস্ট দিয়ে। চলে এসেছি পেনি রয়্যাল ক্যাফে। এই ক্যাফের জঙ্গলের মাঝে একটা অসাধারণ পরিবেশে আউটডোর সিটিং, প্রচণ্ড ভিড় ক্যাফে, প্রচণ্ড ভাইরাল ক্যাফে, তাই জন্য এখানে কিন্তু ওয়েটিং ছিল। যাই হোক, টেবিল প্রম্পটলি পেয়ে গেছি। এবার দেখি এখানে কি অর্ডার করা যায়। ক্যাফেতে এসেই ক্যাপাচিনো অর্ডার করে দিলাম। সকালটা একটা ক্যাফেন কিক দিয়ে শুরু করতে হয়, কি বলুন? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। হোয়াট আ ক্যাপাচিনো! কি সুন্দর ক্যাপাচিনো বানায় এই সাগাটাকে। ক্যাপাচিনোতে হোল মিল্ক ইউজ করেছে, তাই জন্য একটা ক্রিমি মাউথফিল পাচ্ছি। আর তার সঙ্গে কফি বিনসের কোয়ালিটি, কফির অ্যারোমা খুব সুন্দর। দিস ওয়ার্থ দ্য হাইপ। আজকের ব্রেকফাস্টের অ্যাট্রাকশন হচ্ছে ব্লুবেরি প্যানকেক। দেখুন কি সুন্দর করে স্ট্যাক করে সার্ভ করা হয়েছে, আর এর মধ্যে আছে রসালো ব্লুবেরি। প্রথম বাইটে ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে এর মিষ্টত্ব প্রচণ্ড ব্যালেন্সড। তার মধ্যে যে রসালো ব্লুবেরিগুলো আছে রান্না করার জন্য একটু গলে গেছে, তাই প্রত্যেক বাইটে একটা অসাধারণ সুন্দর রসালো টেক্সচার পাচ্ছে, যেটা এর মধ্যে ন্যাচারাল সুইটনেস অ্যাড করছে। আর অবশ্যই খাওয়ার সময় এর মধ্যে ম্যাপল সিরাপ দিয়ে খেতে হবে, তাহলে একটা সুন্দর সিরাপের ফ্লেভারটা অ্যাড হয়। মানে ম্যাপল সিরাপের যেটা ডিস্টিংটিভ ফ্লেভার আছে, এটাই প্যানকেকের স্বাদের মাত্রাটা বাড়িয়ে দেয়। প্যানকেকের প্রত্যেক কামড়ের সাথে এক চুমুক ক্যাপাচিনো, এর থেকে ভালো ব্রেকফাস্ট কিন্তু সাগাটাকে সম্ভব নয়। যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলে সাগাটাকের বিশাল বালিয়ারি বা ডিউন রাইজের মধ্যে হাঁটা বা গাড়ি চালানো সাংঘাতিক মজার। আর এর মধ্যে যদি হাই স্পিডে গাড়ি চালানো যায় তাহলে তো ক্যা বাত। আর এই অ্যাডভেঞ্চারের মজা নিতে আপনাকে আসতে হবে সাগাটাক ডিউন রাইডসে। সালে রন জশপা নামে এক তরুণ আর্মি থেকে ফিরে প্রথম ডিউন রাইড শুরু করে। একটা পুরনো ফোর্ড গাড়িকে মডিফাই করে ডিউন্সের মধ্যে চালানো হয়। এই ছোট একটা ইনিশিয়েটিভ আজকে মিশিগানে সবচেয়ে বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে উঠেছে। আর এই টিকিটের দাম পড়বে $29 প্রতি অ্যাডাল্টের জন্য, আর বাচ্চাদের জন্য $15। রাইড শুরু হচ্ছে। প্রথমে পুরো ব্রিফটা বলে দেওয়া হলো কি কি হবে, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। একটা বিশাল বড় সিট বেল্ট পরিয়ে দেওয়া হয়েছে আমাদের, কারণ ইটস গোয়িং টু বি আ ভেরি বাম্পি রাইড।
বিশাল বালিয়াড়ির ভেতরে হাই স্পিড অফরোডিং এর অভিজ্ঞতা এই প্রথম। কখনো খারাপ বালির ঢাল বেয়ে উপরে উঠে যেতে হবে, কখনো আবার দ্রুত নেমে আসতে হবে। রোমাঞ্চর হাসি মিশিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। তবে এটা কিন্তু শুধু একটা থ্রিল রাইড নয়, পুরো যাত্রাপথে চালক মহাশয় আপনাকে এই অঞ্চলের সম্পূর্ণ ইতিহাস শোনাবে। আর তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং গল্প হচ্ছে হারিয়ে যাওয়া সিঙ্গাপুর শহর, যেটা এখন এই বালির নিচে। ভাবলে অবাক লাগে, এই বালিয়াড়ির নিচে একসময় প্রপার বসতি ছিল, শহর, ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাট সব ছিল। কিন্তু ডিফরেস্টেশনের জন্য গাছ কেটে ফেলা হয় এবং মাটির নিচে যে বালিগুলো ছিল সেগুলো উড়ে এসে এখানে পুরো শহরকে কাভার করে দেয়। আবার আমাদের মনে করিয়ে দিচ্ছে যে ডোন্ট মেস উইথ মাদার নেচার। মাদার নেচারের কাছে আমরা যে কতটা ক্ষুদ্র, এই তার প্রমাণ। এই রাইডের ডিউরেশন 40 মিনিট মতন, তবে 40 মিনিটে একদম পয়সা বসুল। আপনাকে বহু বহু বছরের পুরনো স্যান্ডডিউন্সের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাবে, সে অসাধারণ এক্সপিরিয়েন্স। আর কিছু কিছু স্যান্ডডিউন্স প্রায় 200 ফিট উচ্চতায়। হলুদ বালি, সবুজ গাছ আর দূরে নীল মিশিগান নদী, অসাধারণ, একদম পিকচার পারফেক্ট। সাগাটাকে আসলে এটা কিন্তু মাস্ট ট্রাই। স্যান্ডডিউন্সের অ্যাডভেঞ্চারের পরে চলে আসলাম প্রকৃতির মাঝে শান্ত নিরিবিলি সাগাটাক ডিউন্স স্টেট পার্কে। এটা একটা 1000 একরের বিশাল স্টেট পার্ক, যার ধারে রয়েছে 2.5 মাইল লম্বা লেক মিশিগান শোর। এখান থেকেই আপনি স্টেট পার্কের ভেতরেই বিচে যাওয়ার রাস্তা। বিচে যাওয়ার জন্য 4টে ট্রেল আছে, তো আমি অবভিয়াসলি শর্টেস্ট ট্রেলটা নিয়েছি। সব মিলিয়ে 13 মাইলের ট্রেল এখানে, 4টে ট্রেল মিলিয়ে। আর এইখানে এই পার্কে ঢোকারও কিন্তু একটা এন্ট্রি ফি আছে, সেটা হলো $20। এটা হচ্ছে আপনার অ্যানুয়াল পাস। যে কোনো স্টেট পার্কে ঢোকার জন্য মিশিগান রাজ্যে আপনাকে আর পয়সা দিতে হবে না। আমি ওই $20 দিয়েই আমার সারা বছরে স্টেট পার্ক ভিজিট হয়ে যাবে। চারিদিকে শুধু পাখির ডাক আর গাছের মাঝ দিয়ে বয়ে যাওয়া হাওয়া আর পাতার শব্দ, আর গাছের ফাঁক দিয়ে যে রোদ পড়ছে তার যেটা অসাধারণ লাইট আর শ্যাডোর পার্সপেক্টিভ তৈরি হচ্ছে, কি দারুণ লাগছে। আর বালির ওপর দিয়ে হাঁটছি, কোনো পায়ের শব্দ নেই। এই ডাউনটাউন থেকে জাস্ট কয়েক মাইল দূরেই যে এরকম একটা অদ্ভুত জগৎ আছে, ভাবা যায় না। আর এই ট্রেলটা ক্রস করেই সামনে রয়েছে বিশাল লেক মিশিগান। এই স্টেট পার্কে এতগুলো ট্রেলের মাঝে আপনি কোন ট্রেলে আছেন সেই রাস্তা ভুল করার কোনো চান্স নেই। প্রত্যেকটা রাস্তা সুন্দর পোস্টিংয়ে কালার করে একদম পোতা আছে। প্রত্যেকটা ট্রেলের এক একটা কালার হয়, সেই কালারকে ফলো করে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। ডিউন স্টেট পার্কের বিচ, যেটা আগে বলেছিলাম, 2.5 মাইলের লম্বা বিচ। আর এই মুহূর্তে মোটামুটি ভার্জিন বিচ মনে হচ্ছে। তার কারণ আমি যে সময়টা এসেছি এটা হচ্ছে জুন মাসের শুরুর দিকে, সামার সিজন জাস্ট শুরু হয়েছে। পিক সামারে এই বিচ পুরো গিজ গিজ করবে। এখন মেরে কেটে কটা 20টা লোক আছে বিচে। তবে শুধু একটু লেক মিশিগানের দিকে তাকান, কত রকমের নীল রঙের শেড দেখা যাচ্ছে, আমি কাউন্ট করে হারিয়ে ফেলছি। আর জল কিন্তু পুরো বরফের মতো ঠান্ডা। লেক মিশিগান এতটাই হিউজ আর ভাস্ট, না বলে দিলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যেটা সমুদ্র না এটা লেক। আজকে যদি হাওয়া কম, তাই জন্য ঢেউটা কম। যদি আপনারা আমার হল্যান্ডের ব্লগটা দেখে থাকেন, ওইখানে দেখিয়েছিলাম ঢেউ কিরকম হয় লেক মিশিগানে, পুরোপুরি সমুদ্রই মনে হবে। লেকের জল বরফের মতো ঠান্ডা হতে পারে, তবে বালি একদম উষ্ণ, তাই পা দেওয়াতে প্রচণ্ড আরাম লাগছে। আর বালি এখানে পাউডারের মতো নরম। যদি এরকম লেক শোরে না আসতাম,
বিশ্বাস করা যায় না যে একটা লেকের ধারের বিচ এত সুন্দর হতে পারে। চলে আসলাম সাগাটাকের সবচেয়ে বড় অ্যাট্রাকশন ওভাল বিচ। আমেরিকার টপ বিচ সাইড নিয়ে যদি কথা বলতে হয় তাহলে ওভাল বিচের নাম সবচেয়ে ওপরে আসবে, আর সেটা হয়েওছে। আর এর স্পেশালিটি হচ্ছে অসম্ভব সুন্দর সফট বালি, অসাধারণ সানসেট, আর এই দেখার জন্য লোকে এখানে সারা দিন স্পেন্ড করে। আমি যখন প্রথমে ওভাল বিচের নাম শুনেছিলাম ভেবেছিলাম কি এমন আহামরি হবে, কিন্তু এখানে আসার পরে আমার ভুল ভাঙলো। এই যে জলের ধার দিয়ে হাঁটার রাস্তাটা একদম স্ট্রেট গেছে, কোনো রকম অবস্ট্রাকশন নেই। আপনি চাইলে এক এন্ড থেকে আরেক এন্ড হাঁটতে পারবেন, সেটা কয়েক মাইল। আর এই বিচে কিন্তু ঢোকার এন্ট্রি ফি আছে, আমাদের $15 দিয়ে ঢুকতে হলো। ওভাল বিচ শুধু মিশিগানের নয়, আমেরিকার টপ বিচের মধ্যে স্থান পেয়েছে। কন্ডে নাস্ট আর ন্যাট জিও একে ইউএসের টপ বিচ বলে স্বীকৃতি দিয়েছে। আর এ হলো ইউএসের ওয়ান অফ দ্য ফ্রেশ ওয়াটার বিচেস। ওভাল বিচ থেকে ডাউনটাউন যাওয়ার পথে একটা জাইগ্যান্টিক ব্যারেল চোখে পড়লো, আর এই জায়গাটার নাম হচ্ছে ডাগলাস রুট বিয়ার ব্যারেল। আর এখানে প্রচুর মানুষের ভিড় রুট বিয়ার খাওয়ার জন্য। রুট বিয়ার আগে কোনোদিন খাইনি, তাই চেখে দেখতেই হচ্ছে। বিয়ার শব্দটা শুনে আপনারা হয়তো ভাববেন এটা একটা অ্যালকোহলিক ড্রিঙ্ক। এটা অ্যাকচুয়ালি আমেরিকান সফট ড্রিঙ্ক, আর তার মধ্যে আইসক্রিম দিয়ে ফ্লোট বানিয়ে রুট বিয়ার ফ্লোট এখানকার সবচেয়ে পপুলার আইটেম। প্রথম চুমুকে বোঝা গেল যে 1950 সাল থেকে রুট বিয়ার আর ফ্লোট কেন এত পপুলার। এটা যেটা বলেছিলাম সফট ড্রিঙ্ক, তার মধ্যে আইসক্রিম দেওয়ার জন্য, ভ্যানিলা আইসক্রিম দেওয়ার জন্য একটা প্রচণ্ড মোলায়েম টেক্সচার পাচ্ছি। আর এই ড্রিঙ্কটা অনেকটা হার্বাল বেসড, এর মধ্যে হালকা ক্লোভের ফ্লেভার পাচ্ছি, আর কিছু স্পাইসেস আছে, সব মিলিয়ে বেশ ভালো। আর এরকম গরমে এরকম চিল্ড রুট বিয়ার ইজ আ মাস্ট ট্রাই। আরও একটা জিনিস, আমেরিকান ফুড কালচারে এইরকম সফট ড্রিঙ্ক একমাত্র একটাই আছে, তাই এই ড্রিঙ্ক কিন্তু আর দুনিয়ায় অন্য কোথাও পাবেন না। তাই আমেরিকার আইকনিক ফুড হিসেবে রুট বিয়ারের কিন্তু বেশ পরিচিতি। আমেরিকান ফুড নিয়ে কথা বলতে হলে এরকম হটডগ কি মিস করা যায়? আর এইখানেই পাওয়া যায় এরকম স্পেশাল চিলি হটডগ, যার উপরে দেওয়া আছে অনিয়ন আর চেডার চিজ। একদম সিম্পল প্রিপারেশন, নরম বান রুটির ভেতরে এই চিলি ফ্লেভার, হালকা চিলি ফ্লেভারের হটডগ, যেই কারণে লোকালসের খুব ভালো লাগে। এদের তো টেস্ট বার্ডে বেশি স্পাইসি খাবার খেতে পারে না, তো অল্প একটু চিলি থাকলে এরা খুশি হয়ে যায়। আর এখানেও তাই, যদিও আমার কাছে খুব মাইল্ড লাগছে, বাট এর মধ্যে যে চেডার চিজটা দেওয়া হয়েছে ওটা একটা সুন্দর একটা সল্টি ফ্লেভার অ্যাড করছে, খুব ভালো লাগছে। তবে অনিয়নটা দিয়েছে, অনিয়নটা সুইট অনিয়ন, যদি ক্যারামেলাইজড অনিয়ন হতো তাহলে আরও 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 টেস্ট খুলতো। যখন আমেরিকান কমফর্ট ফুড, স্ট্রিট ফুড নিয়ে কথা বলছি, রুট বিয়ার খাচ্ছি, হটডগ খাচ্ছি, ম্যাক অ্যান্ড চিজ কি মিস করা যায়? তাও আবার যদি ওপর থেকে একটু বেকন ছড়িয়ে দেওয়া হয় তাহলে তো ক্যা বাত। তাই টেবিলে চলে আসলো ম্যাক অ্যান্ড চিজ উইথ বেকন। গরম গরম ম্যাকারনির ওপরে মোল্টেন ক্রিমি চিজ সস দিয়ে ম্যাক অ্যান্ড চিজ সত্যি ভালো লাগে। তবে যদি এর এক্সপিরিয়েন্সটাকে অন্য লেভেলে বাড়ানো যায়, এর উপরে দিতে হবে ক্রিস্পি চপড বেকন। তাহলেই তো এই যে একটা ক্রিস্পি টেক্সচার এবং গুই টেক্সচারের সঙ্গে যখন মিক্স হয়, এটা মানে স্বর্গীয় অনুভূতি। আরেকটা জিনিস ভুললে চলবে না, বেকনের যে সল্টি ফ্লেভারটা আছে ওটা কিন্তু ম্যাক অ্যান্ড চিজের যে ব্ল্যান্ডনেস সেটাকে কিন্তু সুন্দরভাবে কম্পেনসেট করে। এইবার বলুন কেমন লাগলো আজকের ব্লগ? ভালো লাগলে লাইক তো করবেন, তার সঙ্গে চেনা জানা লোকের সাথে শেয়ারও করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না,
কারণ আপনাদের সাবস্ক্রিপশন এই চ্যানেলে গ্রোথ সম্ভব। আর তার সঙ্গে নোটিফিকেশন বাটনটাও প্রেস করে দেবেন, ফিউচারে যখনই আমি নেক্সট ব্লগ আপলোড করব আপনাদের কাছে সবচেয়ে আগে খবর পৌঁছে যাবে। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।